যখনই নবিতার বন্ধুরা বেসবল খেলার সময় মাঠের পাশের বাড়ির জানালা ভেঙে ফেলে, ঠিক তখনই বেরিয়ে আসে একজন বৃদ্ধ লোক। ইনি হলেন মিস্টার কামিনারি, যিনি একটু খিটখিটে স্বভাবের হলেও মনে বড্ড ভালো। তাকে আমরা প্রায় সময় দেখি এবং যখনই দেখি তখন তাকে তার বাড়িতে একাই দেখি। তার বাড়িতে গাছপালা, ভাঙা কাজ এবং তিনি নিজে ছাড়া আর কাউকে দেখা যায় না। কিন্তু কেন? তিনি কি একা থাকেন সেই বাড়িতে? আর তিনি যদি একা না থাকেন তাহলে তার পরিবার কোথায়? চলো আজকের মিস্টার কামিনারির আসল পরিচয় এবং তিনি কেন ওই বাড়িতে একা থাকেন, কিংবা তার পরিবার থাকলেও তারা কোথায়, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করব। বাইরে কিছুটা খিটখিটে ব্যবহার, কিন্তু ভেতরে সরল মনের মিস্টার কামিনারি একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি, যিনি নিজের অবসরের সময়টাকে উপভোগ করছেন। অবসর নেওয়ার আগে বা তার কর্মজীবনে তিনি কি করতেন সেই বিষয় অবশ্য ঠিক জানা যায়নি। এখানে একটি মজার বিষয় বলি, তিনি যে বাড়িতে থাকেন সেখানে অনেক রকমের গাছ আছে এবং বাড়ির ভেতরে আছে হরেক রকমের ফুলদানি, যেগুলো কিন্তু বেশ দামি। মিস্টার কামিনারি মূলত বনজ পরিবেশ এবং পুরনো জিনিসের সংগ্রহে বেশ আগ্রহী একজন মানুষ। তবে এগুলো দেখার সময়ও তাকে একলাই দেখা যায়, তার পরিবারকে দেখা যায় না। কিন্তু তার পরিবারের খোঁজ আমি বের করেছি। বাইরে থেকে খিটখিটে এবং ভিতরে ভালো মানুষ তথা প্রকৃতিপ্রেমী মিস্টার কামিনারির কিন্তু পরিবারও আছে। ডোরিমনের কমিক, যাকে মাঙ্গা বলা হয়, সেখানে খুব কম সময়ের জন্য 2-1 বার তার ওয়াইফকেও দেখা গেছে। তবে এটা এতটাই রেয়ার যে তার ওয়াইফের ছবি পাওয়া খুব দুষ্কর বিষয়। মনে করা হয় তিনি বেশিরভাগ সময় সামনে আসতে চান না। তবে একজন চরিত্র আছে যাকে মিস্টার কামিনারির সাথে সবচাইতে বেশি দেখা যায়। সেই চরিত্রটি হলো তার নাতনি মিজুয়ে। শোনা যায় মিস্টার কামিনারির বাড়িতে মাঝে মধ্যেই বেড়াতে আসে তার নাতনি মিজুয়ে এবং নাতনিকে তিনি বড্ড আগলে রাখেন। আর মজার ব্যাপার হলো সেই সময় জিয়ান এবং নবিতাকেও তিনি একদম বকাঝকা করেন না। এখন শোনো, মিস্টার কামিনারি কিন্তু একদমই একা নন। তার একটি পরিবার আছে যাদেরকে বেশিরভাগ সময় পর্দায় দেখা যায় না। তবে তিনি নিজে কিছুটা একা থাকতেই পছন্দ করেন। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর উত্তরটি জেনে ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আমার ভিডিও ফুরলো, নটি গাছটি মুড়লো।